ইউরোপ আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় যারাই আমরা বসবাস করি আমাদের একটা কঠিন নিয়মের ভিতর দিয়ে যেতে হয় সেটা। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি যেটা আমরা যারা ফ্রান্সে থাকি বা আমরা যারা ইউরোপ আমেরিকা বা অস্ট্রেলিয়াতে বসবাস করি ফ্যামিলি সহ বাংলাদেশি পরিবার, আমাদের কাছে এই সত্যটা খুবই কঠিন। কিন্তু যারা ইউরোপিয়ান আছে বা যারা আমেরিকান আছে অস্ট্রেলিয়ান আছে ওনাদের কাছে এই সত্যগুলা খুবই সিম্পল এবং নর্মাল। তবে এটা দূর থেকে মনে হয় যে ওনাদের কাছে এই সত্যগুলা খুবই সহজ, বাট আসলে কাছে গেলে ওনাদের সাথে কথা বললে ওনাদের ফিলিংস বা ওনাদের বিষয়গুলো যখন আমরা ফিল করি তখন আসলে ওনাদের জন্য এই বিষয়টা কঠিন। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা তো জানেন যে আমরা পরিবার সহ ফ্রান্সে বসবাস করি। তো এই যে ফ্রান্সে যারা বসবাস করছি বা ইউরোপ আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় যারাই আমরা বসবাস করি আমাদের একটা কঠিন নিয়মের ভিতর দিয়ে যেতে হয়। সেটা হচ্ছে 18 বছর যখন সন্তানের বয়স হয়ে যায়, সন্তান যদি চায় সে আলাদা বাসা নিয়ে থাকবে, সে বাবা মার থেকে সেপারেট হয়ে যাবে, এবং তার এই যে 18 বছর হওয়ার পরে তার যে আলাদা বাসা নেয়া, তার একটা খরচ, তার এডুকেশনের যেসব বিষয়গুলো থাকে, ফ্রান্সের গভর্নমেন্ট এবং সোশ্যাল অর্গানাইজেশনগুলা এই 18 বছর হয়ে যাওয়া ছেলেটির বা মেয়েটির অনেক ধরনের দায়িত্ব তখন নিয়ে নেয়, অর্থনৈতিকভাবে অথবা সামাজিকভাবে, এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান কিন্তু তখন এই ছেলেটিকে বা মেয়েটিকে হেল্প করতে থাকে। যার কারণে ওরা একবার যদি বাসা নিয়ে চলে যায় ওদের কিন্তু আর প্রয়োজন হয় না যে বাবা মার কাছে ফিরে আসার। এর একটা বড় রিজন হলো ওরা তখন গভর্নমেন্টের তরফ থেকে এক ধরনের ভাতা পেয়ে থাকে এবং বাসার যে ভাড়াটা সেটারও একটা পার্সেন্টেজ পেয়ে থাকে। যার কারণে ওরা যদি একটা পার্ট টাইম জব করে অথবা কোনো একটা কাজ করে তাহলে ওরা খুব সুন্দরভাবে এখানে লাইফটা লিড করতে পারে। এটা হচ্ছে এই দেশের একটা কালচার। তবে এখানে আমরা দূর থেকে অনেকেই মনে করি যে যারা ফরাসি আছে বা যারা ইউরোপিয়ান ওনারা মনে হয় সবাই এই বিষয়টাতে খুব খুশি থাকে। বিষয়টা এরকম না। কিছু কিছু প্যারেন্ট আছে যারা হয়তো বা এটাতে ইউজ টু, বাট কিছু কিছু প্যারেন্ট যার সাথে আমার পার্সোনালি পরিচয় আছে, ইউরোপিয়ানরাও কিন্তু কিছু কিছু ফ্যামিলি আছে যারা চায় না ওনার ছেলে মেয়েরা সেপারেট হয়ে যাক। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, আমাদের সাথে যার পরিচয় আছে বললাম পার্সোনালি, ওনার হচ্ছে 3টি ছেলে মেয়ে। বড় ছেলেটার বয়স 22 বছর বা 23 বছর হবে। তো ওনাদের সাথে আমাদের বেশ ভালো সম্পর্ক, যার কারণে ওনাদের ফিলিংসগুলোও আমরা জানতে পারি এবং ওনারা আমাদের সাথে ওনাদের অনেক কিছু শেয়ার করে। আমরাও আমাদের অনেক কিছু এডুকেশনাল রিলেটেড ইন্তিশারি হিরাম মাগফিরার কোনো কিছু ডিসিশন নিতে হলে বা কিছু করতে হলে ওনাদের কাছ থেকে আমরা অ্যাডভাইস নিয়ে থাকি। তো ওনারা যে জিনিসগুলো আমাদের সাথে শেয়ার করে সেটা হচ্ছে ওনারাও চায় না ওনাদের বাচ্চারা সেপারেট হয়ে যাক বা আলাদা বাসা নিয়ে থাকুক। বাট ইউরোপিয়ানদের একটা কালচার হচ্ছে ওনারা কিন্তু সিটিতে থাকতে বেশি পছন্দ করে না, শহর থেকে একটু দূরে যেয়ে গ্রাম বা জনবহুল কম থাকে এরকম এরিয়াতে, মানে যেখানে কোলাহল কম এরকম এরিয়াতে ওনারা থাকতে বেশি পছন্দ করে এবং অনেক বড় এরিয়া নিয়ে ওনারা থাকে। যেহেতু ওই ফ্যামিলিটা গ্রামে থাকে এবং ওনার যে 22 বছরের ছেলেটার কথা বলছি এখন আমাদের এই সিটিতে ফার্মাসিস্টে চান্স পেয়েছে, যার কারণে এখানে সে ইউনিভার্সিটির যে হোস্টেল আছে এখানে সে 5 দিন থাকে আর বাকি 2 দিন সে যে তার বাবা মার সাথে থাকে। এবং যখন ছুটি থাকে এই ইউনিভার্সিটি সামার ভ্যাকেশন বা যখন ক্লাস থাকে না তখন যে সে তার বাবা মার বাসায় চলে যায়। তো ওদেরকে দেখলাম ওরা এতই কেয়ারিং বাচ্চাদের প্রতি, আমি দেখে খুব অবাক হই যে তারা আমরা মনে করি যে শুধু বাংলাদেশিরাই বা এশিয়ানরাই বাচ্চাদের প্রতি অনেক কেয়ারিং, বাট না, ইউরোপিয়ানরাও কিন্তু কিছু, এটা ফ্যামিলির উপর ডিপেন্ড করছে। কিছু কিছু ফ্যামিলি আছে খুব বেশি কেয়ারিং, আবার এরকমও কিন্তু অনেক ফ্যামিলি আছে যারা বাবা মা এবং সন্তান আলাদা হয়ে গেছে 18 বছর হওয়ার পরে। তখন বাবা মা যদি সন্তানের বাসায় যায় বা যেই এখানে আমরা যে সিঙ্গেল যে অ্যাপার্টমেন্টগুলো থাকে এগুলাকে আমরা স্টুডিও বলে থাকি ফরাসি ভাষায়। তো যারা স্টুডিওতে থাকে সন্তানরা, এই সন্তানদের সাথে যখন বাবা মা দেখা করতে যায় তখন একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অথবা তাদের সাথে আগে কথা বলে নিতে হয় যে আমি অমুক টাইমে আসবো, তুমি ওই টাইমে দেখা করতে পারবা কি না। আবার এই সন্তানরাও যখন বাবা মার কাছে যায় বা যখন বাবা মার বাসায় যেয়ে ওরা একসাথে টাইম এক্সপেন্স করতে চায়
তখন এই সন্তানরাও কিন্তু বাবা মার কাছ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেয় যে আমি অমুক দিন আসবো বা এতক্ষণ সময় তোমার সাথে থাকতে চাই, তুমি কি বলো, বা এরকম টাইপের বিষয়টা। এই যে এরকম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বাবা মার সাথে সন্তানের দেখা করা বা সন্তানের সাথে বাবা মার দেখা করা, এই বিষয়গুলা অ্যাজ এ বাঙালি হিসেবে আমাদের কাছে কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টিং মনে হয়। বাট ওনাদের কাছে এটা খুবই ন্যাচারাল, ওনাদের কাছে এটা খুবই নর্মাল, এটা ওনারা কিছুই মনে করে না। বরঞ্চ এদেশের মানুষ এত বেশি কাজে ব্যস্ত থাকে, ওনারা যদি মনে করে যে অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে যদি আসা হয় তাহলে তারও ডিস্টার্ব হচ্ছে, সন্তানেরও ডিস্টার্ব হয়, অথবা বাবা মাও সময় দিতে পারে না। বিষয়গুলো এরকম, যার কারণে ওরা সন্তান এবং বাবা মা যখন যে যার সাথে দেখা করতে চায় এর আগেই একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেয়। তবে আমি এরকম একজন ফরাসি মাকেও চিনি যার বয়স হচ্ছে এখন 82 বছর। তো যখন মাগফিরা জন্ম হয়েছিল, মাগফিরার জন্মের পরে উনি মাগফিরার জন্য কুশি কাটার নিজের হাত দিয়েই এরকম ছোট ছোট জুতা, তারপরে হাত মোজা, তারপরে টুপি, এই টাইপের জিনিসগুলা নিজে বানিয়ে মাগফিরাকে এনে গিফট করতো। এবং আমাদের বাসায় উনি যখনই আসতো তখন উনি এত বেশি গল্প করতো এবং এত বেশি সময় আমাদের বাসায় থাকতো যে উনি আসলে ওনার বাসায় ফিরে যেতে চাইতো না। কারণ ওনার যে বাসাটা, যে অ্যাপার্টমেন্টটায় উনি থাকতো, ওখানে উনি ছাড়া আর কেউই নাই। তো ওনার সন্তানরা এখন এতটাই ব্যস্ত, ওনার সাথে এসে দেখা করার মতো ওনাদের সময় নাই। প্লাস উনিও যে ওনার সন্তানদের কাছে যাবে সেই সময়টাও ওনারা, ওই সন্তানরা ওকে দিতে পারে না। যার কারণে উনি কিন্তু খুবই একাকিত্ব ফিল করতেন এবং যখনই আমার বাসায় আসতেন তখন আমাদের বাসা থেকে উনি আর ওনার অ্যাপার্টমেন্টে ফিরে যেতে চাইতো না। তো উনি সন্তানদের কথা বলতে বলতে এক পর্যায়ে চোখে পানি চলে আসতো। কারণ উনি উনি বলতো, উনি এটা এখন ফিল করে যে যখন ওর সন্তানরা 18 বছর হওয়ার পরে সেপারেট হয়ে গিয়েছিল, তখন এই যে দূরত্ব এটা কিন্তু উনি ফিল করে নাই। তখন উনি অনেক ব্যস্ত থাকতো, উনি নিজে কাজে এতটাই ব্যস্ত থাকতো যে সন্তানরা যখন আসতো বাসায়, দেখা যেত যে সন্তানদেরকে বাসায় রেখেই উনি কাজে চলে যেত, সন্তানদেরকে ওইভাবে সময় দিতে পারতো না। কিন্তু এখন যখন উনি রিটায়ার হয়ে গেছে, ওনার কোনো কাজ নাই, এখন সেই সন্তানরা কিন্তু ওনাকে আর দেখতে আসে না বা ওনার সাথে বসে গল্প করে না। উনি এতটাই একাকিত্ব ফিল করে যে যখন এই কথাগুলো উনি মনে করে, ওনার কিন্তু কথা বলতে বলতে চোখ দিয়ে পানি পড়তে থাকে। তো আজকে এই কঠিন সত্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এটার রিজন হচ্ছে আসলে এই যে ইন্তিশার, ইহরাম এবং মাগফিরা, আমার যে 3 ছেলে মেয়ে, ওদের মধ্যে ইন্তিশার এই জুলাই মাসের 26 তারিখে 18 বছর হবে। তো ইন্তিশারকে আমি প্রায়ই বলি, তুমি তো 18 বছর হয়ে যাচ্ছ, তাহলে তুমি কি করবা, তুমি কি আমাদের সাথেই থাকবা নাকি আলাদা বাসা নিবা? আমি মাঝে মাঝে ওর সাথে দুষ্টামি করে জিজ্ঞেস করি। বাট ইন্তিশার তো সবসময় একই কথা বলে যে না মামুনি, আমি তো তোমাদের সাথেই থাকতে চাই, তোমাকে ডেডিকে রেখে, ফ্যামিলি রেখে আমি তো দূরে থাকতেই পারবো না। এটা ও সবসময় বলে। আর আমরা যেহেতু সিটিতেই থাকি, আমার বাসার আশেপাশেই স্কুল, কলেজ, লিসে এবং ইউনিভার্সিটি সব কাছে, যার কারণে ওকে আলাদা কোনো একটা স্টুডিও নিয়ে থাকতে হবে এরকমও না বিষয়টা। আসলে আমরা যারা ফ্যামিলি নিয়ে দেশের বাহিরে থাকি, আমাদের সবসময় একটা টেনশন বা ভয় কাজ করে। 18 বছর বয়স হয়ে গেলে সে যখন খুশি তখন কিন্তু এরকম বাসা নিয়ে চলে যেতে পারবে। এই যে প্যারেন্টের উপরে যে একটা ডিপেন্ডেন্সি, এই জিনিসটা কিন্তু ওর আর থাকবে না। তো যার কারণে এটার যেমন পজিটিভ সাইড আছে, আবার এরকম আমাদের প্যারেন্টদের ভিতরে একটা ভয়ও কাজ করে যে যদি তার মন চায়, যদি সে চলে যেতে চায়, তাহলে তো আসলে ওর যাওয়ার একটা জায়গা আছে, গভর্নমেন্টই তাকে হেল্প করবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।